আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। জায়গাটার নাম হলো কৈজুরি কফি শপ, যেটা আমাদের সিরাজগঞ্জের মধ্যেই পড়ে। তো চলুন দেখা যাক আমাদের আজকের ব্লগ। যেহেতু আমরা ঘুরতেছি, তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। আমরা রওনা হওয়ার কিছুক্ষণ পরে আকাশটা কালো হয়ে আসে এবং হালকা বৃষ্টি শুরু হয়। যেহেতু হালকা বৃষ্টি, তাই আমাদের গাড়িটা থামিয়ে কাগজ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তো আমরা আবার যাত্রা শুরু করলাম। বৃষ্টির মধ্যে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাওয়ার অনুভূতিটাই ছিল অন্যরকম, যেটা আপনারা কিছুটা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই অনুভূতিটা বেশিক্ষণ নেওয়ার সৌভাগ্য আমাদের ছিল না। কিছুক্ষণ পর অনেক জোরে বৃষ্টি শুরু হয়, যার কারণে আমরা এক জায়গায় অবস্থান করি বৃষ্টি ছাড়ার অপেক্ষায়। এতক্ষণ পর্যন্ত আমরা কিছুটা মানে পথ করেছি যদিও, কিন্তু এখন একটু বেশি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর গাড়ি পর্দার ভিতর দিয়েও পানি যাচ্ছিল অনেক, যার কারণে আমরা এই জায়গায় নেমে কিছুক্ষণের জন্য অবস্থান করছি। দেখা যাক একটু বৃষ্টি কমলে আবার রওনা হবো ইনশাআল্লাহ। তো কিছুক্ষণ এখানে স্টে করার পর বৃষ্টি কিছুটা থামার পর, যদিও এখনো পরিপূর্ণভাবে সেরে যায়নি, কিন্তু তারপরে আমরা অমনি রওনা হলাম আবার। তো যাওয়া যাক। বৃষ্টি থেমে যাওয়ার পর প্রকৃতি যেন তার সৌন্দর্য আরও এক ধাপ বৃদ্ধি করে দিল। চারপাশে তাকালেই যেন চোখ দুটি জুড়িয়ে যাচ্ছে। এই আকাশ, মেঘ, চারিদিকে শূন্যতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তো কিছু করার নাই, অবশেষে নামতেই হলো। এই গাড়ি আর পারলো না। এই জায়গায় গাড়ি থেমেছে, দেখেন রাস্তার অবস্থাটা দেখেন। পুরোটা রাস্তায় এইখান থেকে অবদায় ওঠার পর থেকে আপনার পুরোটা রাস্তা এরকম, এইখান থেকে গেছে এরকম কাঁচা রাস্তা। গাড়ি নিয়ে যাওয়া খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার আর কি। আমাদের সাথে আছে কয়েকজন, পিছনে আছে ভাই ব্রাদার। আমাদের চাচাও কিন্তু আমাদের সাথে আছে। আমাদের কাকা কিন্তু খুবই ফ্রেন্ডলি, এই জন্য কাকাকে সব জায়গায় আমরা নিয়ে যাই, কাকা আমাদের সাথে যায়। ঠিক আছে, কাকা কিছু বলবেন? হাই বলেন। হাই। দেখা যায় তো, আপনাকে দেখা যাচ্ছে কিন্তু ব্যাক ক্যামেরায়। দেখেন রাস্তাটা একটু দেখেন। যদিও এটার ভিতরে একটা মজা আছে, আলাদা একটা মজা আছে, কারণ এইরকম রাস্তা সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না, কিছু কিছু জায়গায় ব্যতীত। সতর্কবার্তা দেই, কেউ রাত করে এখানে আসবেন না। এখানে গাড়ি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। দেখতেই পাচ্ছেন যে পুরো এই এরিয়াটা জুড়ে একটা গাড়িও নাই। আমরা যে গাড়িটা নিয়ে এসেছি শুধু ওই গাড়িটাই এখান দিয়ে আসে, অন্য একটা গাড়িও নাই এখান দিয়ে। পুরো রাস্তাটাই একদম ফাঁকা। তবে ভালোই লাগতেছে এরকম হেঁটে যাইতে। যাওয়া যাক। গাড়ি থেকে সেই যে নামছি আর ওঠার বরাদ হয় নাই আর কি। এখনো হাঁটতেইছি, মানে উঠবো কিভাবে? গাড়ি নিজেই যাওয়া কষ্ট, গাড়িকে আরো আমাদের ঠেলতে হচ্ছে। তো এই মানে যখন থেকে নামছি এই অবদায় উঠছি, তারপর থেকে শুধু রাস্তা এরকম, একটু ভালো দেখা মেলে নাই। প্রায় তো কফি শপের কাছে চলে আসছি। ভিউটা দেখলে এখন একটু ভালো লাগতেছে। ভিউটা দেখেন একটু, জাস্ট সুন্দর না? অবস্থা এখানে আরো বেশি খারাপ। বিষয়টা খুবই হতাশাজনক। এত কষ্ট করে এই কাদামাটির মধ্যে হেঁটে গাড়ি নিয়ে ঢুলে গাড়ি নিয়ে আসলাম, তারপরে এসে দেখি যে কফি শপটা মারা গেছে। কফি শপটা আর তার নিজের জীবন ফিরে পায়নি, পরিত্যক্ত হয়ে আছে। তো এখানে দেখেন আমরা সবাই দাঁড়ায় শুধু এই মরা পরিত্যক্ত কফি শপটা দেখতেছি। এখানে আসলে চেয়ার টেবিল গুলোও দেখেন ভেঙে ভেঙে আছে। এখানে কিছুই নাই। তো দেখি তারপরেও ভিতরে যাওয়া যায় কিনা। তারপরেও দেখি আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, যে দেখি আসলে এইখানে ঢুকে ছবি টবি অন্ততপক্ষে ওঠা যায় কিনা। পরিবেশ তো নাই ওই রকম। আজকে বন্ধ? আচ্ছা, আজকে বন্ধ। আর এখানে বন্ধই কি খোলাই কি বুঝতেছি না। যদিও এটা সিক্রেট জায়গা আসলে। এইখানে
মানে ওই আমি মাই কাইফের ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝবেন যে মাই কাইফ এই ধরনের জায়গায় এসে এক্সপ্লোর করে ভুতুরে সব জায়গাগুলো। এখানে দেখতেছেন এই যেগুলো ভাঙা, এখানে খুবই রিস্কি এইখানে। তারপরে এখানে আছে অনেক লোকজন আছে, এখানকার স্থানীয় লোকজনগুলো আছে। এইদিকে টয়লেট দেখাই একটু সামনে আপনাদের এগিয়ে। কেন খেলার জন্য মাঠ প্রস্তুত করতেছে, আর এখানে কিছু ভাই ব্রাদার বসে আছে। এক সময় খুবই সুন্দর ছিল, চলতো হয়তো, কিন্তু আজকে দেখতেছি না। একজন বলল যে কালকে আসেন, তার মানে আজকে বন্ধ, আজকের জন্য শুধু বন্ধ, হয়তো বা কালকে খুলতে পারে। দেখি পুরোটা ঘুরে দেখি আসলে কি কি আছে এখানে। তো এখানে পাড়া দিতেই একটু ভয় লাগতেছে, নরম, কখন যেন ভেঙে পড়ে যায়। সুন্দর ঘরগুলো সুন্দর, কিন্তু এইখান দিয়েও রাস্তা আছে। একটা কাঠের ব্রিজের মতন সুন্দর, আসলে মনোমুগ্ধকর, ভাল লাগতেছে এখানে। যদিও খাবার কিছু পাইতেছি না মেবি, কিন্তু সুন্দর। আমাদের লোকজনগুলো এখানে এসে অলরেডি বসে পড়েছে। তো ভিডিওতে বুঝতে পারতেছি না যে কিরকম দেখতে পারতেছেন, কিন্তু আসলে সামনে থেকে ভিউটা আসলে মনোমুগ্ধকর, দেখার মতো। একদম আসলে সত্যি বলতে এখানে পাড়া দেওয়া রিস্ক। আপনি যদি এখানে আসেন দেখে শুনে পাড়া দিবেন। দেখি এই ঘরটার ভিতরটি, এইখানে ওঠা পাড়া দেওয়া রিস্কের বিষয়। ঘরটার ডিজাইনটা সুন্দর ছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো, যার কারণে এইটা আর আগের মতো নাই, সচল নাই, অচল হয়ে গেছে। টেবিলগুলো ভেঙে খান খান। দেখি এখানে কি কি আছে বাচ্চাদের জন্য মেবি, কিন্তু ওই ছেলেটা এখানে বাচ্চা হচ্ছে। এই ছেলে আবার কই উঠছে। দেখো বন্ধু তুমি একা নও। দেখি এইখানে, ভাই দেখেন এটার সাথে কিছুই নেই। আমি খুবই ভয়ে ভয়ে উঠতেছি, সত্যি খুবই ভয়ে ভয়ে উঠতেছি। এইখানে অন্তত আপনারা ওঠার চেষ্টা করবেন না। আমি ভিডিও করার জন্য জাস্ট এখানে আসতেছি উঠতেছি, কিন্তু আপনারা উঠে হাত পা ভাঙবেন না, দাঁত ভাঙবেন না, ঠিক আছে? মাথা নষ্ট সুন্দর, একদম সেই লাগতেছে। তো এখানে যেহেতু এটা ধরতে গেলে পরিত্যক্তই হয়ে গেছে, যদিও আছে অনেক কিছু আছে, কিন্তু এখানে আমাদের খাওয়ার মতো কোনো কিছু নাই ধরলেই চলে। তো এখান থেকে বেরিয়ে যাবো এখন। তো ঠিক আছে, যাই এখন। তো এইখান থেকে এখন আমরা বের হয়ে যাব। এখানে শুধু থেকে আর সময় নষ্ট করব না। এইটা এক্সিট পয়েন্ট। এরা সবাই ছবি ওঠা নিয়ে ব্যস্ত, আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। এক সময় কিন্তু এটা আসলে দারুণ ছিল, লাইটিং ছিল ভালো, ভালো কালার ছিল সব কিছুর। পুরাতন হয়ে গেলে সব কিছুরই কদর কমে যায়, এটাই স্বাভাবিক। সব কিছুর ভ্যালু এক থাকে না, সময় বোঝায় সব পাল্টে যায়, এই আর কি। তো